আইন ব্যবস্থা দেখে আমি বিস্মিত, হতভম্ব, ভাগ্রুত। কোন আইনের ধারা উপধারা অনুযায়ী, কোন আইনের ধারার শাস্তির বিধান অনুযায়ী খালাসপ্রাপ্ত এই বিডিআরদের এখনো পর্যন্ত জেলের ঘানি টানতে হচ্ছে? এটা মাননীয় আইন উপদেষ্টার কাছে আমার প্রশ্ন রইল। আপনি তো আইনের চাবি কাঠি সব জানেন, তাহলে আপনি কেন আমরা ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ার পরও কেন আমরা লিগেল বিচার পাচ্ছি না? কেন তাদেরকে খালাস হওয়া সত্ত্বেও জেলের ঘানি থেকে মুক্ত দিচ্ছেন না? কোন কারণে তাদের এই কষ্টদায়ক জীবন 16 বছর পরও এখনো কেন তারা স্বাধীনতার মুক্ত আকাশ দেখতে পাচ্ছে না? এই পরিবারগুলো হতদরিদ্র পরিবার বিভিন্ন থেকে ডিস্ট্রিক্ট থেকে কত কষ্ট করে শুনানিতে আসে, সেই শুনানিতে আপনাদের পিপি নিয়োগ হয় না, আপনাদের আদেশ হয় না। কেন হয় না? এটা তো একটা দৃষ্টান্তমূলক একটা হলো পরিকল্পিত হত্যা। এটা তো আপনারা আমরা সবাই জানি, তাহলে কেন আমরা চুপ? আমরা এখন যেই প্রসেসিং এ আসি, আমরা তো সেই ফ্যাসিস্ট সরকারের কালে আমরা যেভাবে ছিলাম এখনো সেভাবে। তাহলে পরিবর্তনটা আমরা কোথায় দেখলাম সেটা আপনারা আমাদের বলে দেন। যদি জামিনযোগ্য হয়ে থাকে তাহলে জামিন দেন, আর যদি মনে করেন আপনারা ছাত্র আন্দোলন, এই আন্দোলন, সেই আন্দোলনের মতো এই গাড়ি ভাঙচুর, ট্রেনে আগুন, এগুলো করবে, এগুলো করলে বাংলাদেশের সঠিক দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া পূরণ হবে, তাহলে সেটাও আপনারা মিডিয়ার সামনে এসে বলেন। আর যদি সেটা না হয় তাহলে নাটকীয় অবস্থান রেখে, পূর্বের যেই অবস্থানে আমরা ভুক্তভোগী সেগুলো রেখে এখন আপনারা এটা সঠিক বিচারের মাধ্যমে আপনারা খালাসপ্রাপ্ত যারা আছে তাদেরকে অন্তত জেলের তালাটা খুলে দেন। এইটুকু আপনাদের কাছে আমরা সাধারণ জনগণ হিসাবে বিডিআর পরিবারের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি।